কে বলেছে ভাই তুফানের কলকাতা থেকে বিজনেস খারাপ হয়েছে? কে বলেছে? শুধুমাত্র মাল্টিপ্লেক্স চ্যানেল কালেকশন যেটা এসছে না, আচ্ছা আচ্ছা এখানকার অ্যাকশন ফিল্মের থেকে বেটার, এটুকু বলতে পারি। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, আমি এই ভিডিওটা শুরুতেই তোমাদেরকে একটা কথা বলে দিতে চাই। আমি দেখছি আমার কিছু কাছের ভাই বোনেরা যারা কন্টেন্ট ক্রিয়েট করে, তারা কেউ বক্স অফিস বলছে 60 কোটি, কেউ বলছে 65 কোটি। আমরা কিন্তু সবসময় অলমোস্ট যে বক্স অফিস কালেকশনটা প্রেডিকশন করার চেষ্টা করি, সেটা সবসময় কমপক্ষে বলার চেষ্টা করি, যাতে করে কি হবে, যখন ফাইনাল বক্স অফিস কালেকশনটা আসবে তখন যাতে আমরা আনন্দ পাই, মানে মনে মনে। ধরে নাও আমি তোমাদেরকে আজকে বলছি, কথার কথা বলছি, যে 40 কোটি টাকা বক্স অফিস কালেকশন হয়েছে তুফানের। প্রডিউসার ফিগার যখন জানতে পারলাম আমরা, তখন আমরা দেখলাম সেটা 45 কোটি টাকা হয়েছে। তখন আমরা মনে মনে আনন্দ পাবো, যে তোমরাও আনন্দ পাবে। ওই দেখো, দিদি বলেছিল 40 কোটি টাকা, 45 কোটি টাকা হয়েছে, ওয়াও, আরো বেটার বক্স অফিস এসছে। কিন্তু তোমরা দেখো, ধরো কোনো কন্টেন্ট ক্রিয়েটারের কাছ থেকে তোমরা মেন্টালি এটা ঠিক করে রাখছো, আরে ভাই 60 কোটি 65 কোটি হয়ে গেছে, তারপর দুম করে দেখলে প্রডিউসার ফিগারটা এলো 45 কোটি টাকা। তখন তোমাদের মন খারাপ হবে কি হবে না? তাই সবসময়ের জন্য বক্স অফিস একটু টেনে টেনে বলাই উচিত। একদম খুল্লা বক্স অফিস বলার কোনো দরকার নেই। যদি বেটার আসে তাহলে তো আমাদের সকলের আনন্দ, তাই না? যাই হোক, এবারে চলে আসি মেন কথায়। বিএমআরকে অনেক অনেক ধন্যবাদ। মানে এত ভালো লাগছে যে তারা এতদিন ধরে আমরা দেখেছি বাংলাদেশের মানে মাল্টিপ্লেক্স চ্যানেল কালেকশন আমাদেরকে প্রোভাইড করেছে। আমি আজকে দেখলাম ইন্ডিয়া অর্থাৎ কলকাতার মাল্টিপ্লেক্স চ্যানেল কালেকশনও তারা সামনে এনেছে, এবং যে কালেকশনটা দেখার পরে আমি প্রচণ্ড হ্যাপি। যে কালেকশনটা তারা দেখিয়েছে, এবং প্রথমেই বলে দিই, এটার মধ্যে কিন্তু কোনো এসভিএফ সিনেমাস বা সিঙ্গেল স্ক্রিন ইনক্লুডেড নেই। কেবলমাত্র আমাদের ইন্ডিয়াতে ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেনে আমরা যা যা ধরি, আইনক্স, পিভিআর, সিনেপলিস, এই তিনটে জায়গা থেকে যে কালেকশনটা এসছে সেটাই কিন্তু বলবো। আমরা পুরো বক্স অফিস কালেকশন নিয়ে, বাংলাদেশের বক্স অফিস নিয়েও আলোচনা করব এই সেম ভিডিওতে। আগে একটুখানি ইন্ডিয়াটা নিয়ে কথা বলে দিই। ন্যাশনাল মাল্টিপ্লেক্স গ্রস ফার্স্ট উইক ইন্ডিয়া, আইনক্স বর্ধমান 10টা শো থেকে ইনকাম করেছে তুফান 18,183 টাকা। আইনক্স হাইল্যান্ড পার্ক 7টা শো থেকে ইনকাম করেছে 20,501 টাকা। আইনক্স সাউথ সিটি মল 10টা শো থেকে ইনকাম করেছে 66,273 টাকা। পিভিআর আভনি 7টা শো থেকে ইনকাম করেছে 13,988 টাকা। পিভিআর ডায়মন্ড প্লাজা 10টা শো থেকে ইনকাম করেছে 38,268 টাকা। সিনেপলিস লেক মল, বন্ধুরা সিনেপলিস লেক মলে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম প্রথম দিন থেকে বাকি জায়গাগুলোর তুলনায় কিন্তু বেটার রেসপন্স দেখতে পাওয়া যাচ্ছিল। সিনেপলিস লেক মল কলকাতা, সিনেপলিস লেক মলে 7টা শো থেকে 47,085 টাকা এসছে। আর আইনক্স ফোরাম রঙ্গোলি মল 3টে শো থেকে 3,046 টাকা। আইনক্স মধ্যমগ্রাম স্টার মল 7টা শো থেকে 36,372 টাকা। টোটাল যদি আমরা দেখি 2,43,000 টাকা ফার্স্ট উইকের গ্রস কালেকশন এসছে। এটা কেবলমাত্র কলকাতার ধারে পাশে বা কলকাতার মাল্টিপ্লেক্স চ্যানেল কালেকশন তোমাদেরকে বললাম। 2,43,000 টাকা, এটা কি খারাপ ভাই? আমরা তো আইডিয়া করছিলাম সব মিলিয়ে বোধহয় 3 লাখ 3.5 লাখ টাকার কালেকশন এসছে, না তার থেকে বেটার এসছে। 2,43,000 গ্রস যদি বিএমআর দিয়ে থাকে, তাহলে আমরা ধরে নিলাম, ধরো তোমরা 2,20,000 টাকা চলো নেট কালেকশন এসছে মাল্টিপ্লেক্স চেন থেকে। তাহলে এতগুলো এসভিএফ সিনেমাস, তারপরে সিঙ্গেল স্ক্রিন, এইগুলো থেকে মোটামুটি তোমাদের কি মনে হয় এক বেটার রেসপন্স আসেনি? যদি আমরা সব মিলিয়ে বলি, তাহলে আমার ধারণা এই যে 7টা দিন কলকাতায় চললো তুফান, অর্থাৎ 5 থেকে 11 জুলাই, এর মধ্যে কলকাতা থেকে বা ওয়েস্ট বেঙ্গল থেকে তুফানের কালেকশন মোটামুটি একটা 4 থেকে 4.5 লাখ টাকার কালেকশন তুফান আনতে পেরেছে, যেটা বেটার, অনেক 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 বেটার একটা কালেকশন। আমি প্রথমেই যে বললাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মেন স্ট্রিম মশালা ছবির মার্কেট নেই, সেখানে একটা বাংলাদেশি ছবি হয়ে যে কালেকশনটা তুফান করেছে, সেটা কোনো দিক থেকেই আমার খারাপ মনে হচ্ছে না। ঠিক আছে, এটা তো কোনো সিরিয়াল ধর্মী বা ফ্যামিলি ওরিয়েন্টেড ড্রামা না যে কলকাতার দর্শক একদম হামলে পড়ে গিয়ে দেখবে। বেসিক্যালি অডিয়েন্সটা এখন ডাইভার্ট হয়ে গেছে সিরিয়ালের দিকে। তো এটা হচ্ছে বিষয়, তোমাদের কলকাতার সিনারিওটা বলে দিলাম। এবারে আমরা আসি বাংলাদেশে মোটামুটি কীরকম কি গতকালের ডেটে বক্স অফিস কালেকশন করতে পেরেছে। গতকাল ছিল বাংলাদেশে তুফানের ডে 27, এবং 27তম দিনে আমরা দেখতে পাচ্ছি
38,64,000 টাকার একটা কালেকশন, হুইচ ইজ অ্যামেজিং। আমি কেন বলছি দেখো বন্ধুরা, একটা জিনিস মানতে হবে, দুটো জিনিস। এক তো হচ্ছে ওয়েদার কন্ডিশন খুব একটা ভালো নেই বাংলাদেশে, আমি শুনছি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে তুফানের 27তম দিন এটা, ঠিক আছে, ছবিটা পঞ্চম সপ্তাহে পড়ে গেছে। আচ্ছা, তৃতীয়ত আরও একটাও কারণ আছে। তৃতীয়ত হচ্ছে বন্ধুরা, আমরা সবাই জানি যে শনিবার দিনটা কিন্তু ওয়ার্কিং ডে থাকে বাংলাদেশে, আমি যদি ভুল না করি শুক্রবার দিন হলিডে থাকে। আর শুক্রবার দিন তুফান আবার যে জাম্পটা নিয়েছিল কালেকশনে, সেটা দেখবার মতন একটা জাম্প ছিল। তো আমরা দেখি কি বিএমআর লিখছে। তুফান ডে 27, 38,64,000 টাকা। গতকালের তুলনায়, মানে বলতে চেষ্টা করা হয়েছে যে গত পরশু দিনের তুলনায় গতকালের মাল্টিপ্লেক্সের ঝড় কিছুটা কমেছে। স্টার সিনেপ্লেক্সের 7টি ব্রাঞ্চে চলা 47টি শোয়ের মধ্যে হাউসফুল ছিল 12টি, অলমোস্ট হাউসফুল ছিল 7টি। অন্যদিকে লায়ন সিনেমাজের শো চলছে 8টি, একটি হাউসফুল। এছাড়া চট্টগ্রাম সিলভার স্ক্রিনের শো চলছে 2টি, বগুড়ার মমিনের শো চলছে 3টি, গ্র্যান্ড সিলেটের শো চলছে 2টি, রাজশাহীর গ্র্যান্ড রিভার ভিউয়ের শো চলছে 3টি, কোনোটাই হাউসফুল যায়নি। তাহলে টোটাল কালেকশন এসে এই 27তম দিন কমপ্লিট করে তুফানের টোটাল মাল্টিপ্লেক্স চেনের কালেকশন দাঁড়িয়েছে 13,45,00,000 টাকা। ঠিক আছে, এটা মোটামুটি আমার ধারণা যে 1 মাসের মাথায় গিয়ে এটা 15 কোটিতে চলে যাবে। আর আমার বেশ কিছুদিন আগে পার্টিকুলার একজন সিনেমা হলের হল মালিকের সঙ্গে কথা হচ্ছিল রাজকুমারের সময়, হ্যাঁ, তিনি আমাকে বলেছিলেন, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আচ্ছা বলুন তো যে আমরা একটা ছবি কখন বলতে পারি যেটা মাল্টিপ্লেক্সের দুরন্ত বিজনেস করেছে, সেই টাকার অ্যামাউন্টটা কত হতে পারে? তখন তিনি আমাকে বলেছিলেন যদি মাল্টিপ্লেক্স চেন থেকে 15 থেকে 20 কোটি টাকা কামিয়ে ফেলে একটা ছবি, তাহলে বুঝতে হবে সেই ছবিটা দুরন্ত চলেছে। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি তুফানের বেলাতে কিন্তু সেটাই হচ্ছে। আমার ধারণা এটা মোটামুটি ধারে কাছে 15 কোটি টাকার কালেকশন প্রথম 1 মাসে তুফান করে ফেলবে। এবার যদি আচ্ছা বলে দিই, আর একবার রিপিট করি, মাল্টিপ্লেক্স চেনের কালেকশন বললাম। আচ্ছা, এবার যদি আমরা টোটাল কালেকশন নিয়ে কথা বলি, বাংলাদেশের টোটাল কালেকশন, তাহলে এটা আমার ধারণা যে গতকালের ডেটে যদি 38 লক্ষ টাকা মোটামুটি মাল্টিপ্লেক্স চেনের কালেকশন হয়ে থাকে, তাহলে সিঙ্গেল স্ক্রিনেও মোটামুটি 40-45 লাখ টাকা এরকম একটা কালেকশন এসছে। যদিও গতকাল যশোরের মণিহারে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম লম্বা লাইন দর্শকের, মানে তারা কিন্তু এখনো লাইন দিয়ে টিকিট কেটে ঢুকছেন। তবু আমি কমিয়েই বলছি চলো বক্স অফিস, আমি তো প্রথমেই বললাম যে আমি বক্স অফিস কখনোই বাড়িয়ে বলবো না, এবং তোমাদেরকে একদম হিসেব নিকেশ করে বলবার চেষ্টা করি। সব থেকে বড় কথা, একটা আন্তাবড়ি নাম্বার বলে দিলাম 60 কোটি 70 কোটি, এগুলো না যারা সিনেমা সংশ্লিষ্ট মানুষেরাও তো ভিডিও দেখেন, তারাও কিন্তু মনে মনে হাসেন এই ধরনের ভিডিওগুলো দেখে। ভাই বলছেটা কি, 70 কোটি হয়ে গেল, ভাই 60 কোটি হয়ে গেল, না না, এরকম বিষয়টা নয়। বিষয়টা হচ্ছে তুফানের মতো নিয়ে এগোচ্ছে তুফান। আমরা আশা রাখছি প্রত্যেকে 70 কোটির কাঁটায় ঢুকে পড়বে তুফান। আচ্ছা, এবারে আমরা আসি যে টোটাল কালেকশন কীরকম কি হলো। গতকালের ডেটে আমার ধারণা যে 45 লক্ষ টাকা মতন সিঙ্গেল স্ক্রিনের কালেকশন হয়েছে। আর যদি আমরা এখানে 38 লক্ষ টাকা ধরি, তাহলে ওই ধারে কাছে মোটামুটি ধরে নাও না তোমরা 80 থেকে 85 লাখ টাকা গতকালের ডেটেও গ্রস কালেকশন হয়েছে তুফানের। আর যদি নেট কালেকশন বলি, তো ওই মোটামুটি 70 লাখ টাকার ধারে কাছে নেট কালেকশন করতে পেরেছে 27তম দিনে এসে টোটাল বাংলাদেশ থেকে তুফান। তাহলে সেখান থেকে দাঁড়িয়ে অলমোস্ট 41 কোটি টাকার বিজনেস হয়ে গেল তুফানের, এটা আমরা বলতে পারি শুধুমাত্র বাংলাদেশ থেকে। এখানে কিন্তু না কোনো জায়গা, না দুবাই, না অস্ট্রেলিয়া, না ইউএসএ, না কানাডা, কোনো জায়গা ইনক্লুডেড নেই। এবং আমি তোমাদের আবার মনে করাই, 18ই জুলাই মালয়েশিয়া রিলিজ আছে ছবিটা, ওটা একটা বিশাল বড় জার্ক, মানে মালয়েশিয়া থেকে প্রচুর ভালো একটা বিজনেস করবে এই ছবিটা, এটা আমার মন বলছে। দেখা যাক। আর যেটা আমরা এই যে কালেকশনটা তোমাদের সামনে প্রেজেন্ট করছি না, এটা কিন্তু কমপ্লিটলি আমাদের প্রেডিকশন, স্পেশালি সিঙ্গেল স্ক্রিনের যে প্রেডিকশনটা করছি, কেননা মাল্টিপ্লেক্স চেনের কালেকশনটা বিএমআর আমাদের কাছে এনে দিচ্ছে। আর আমার ওদের কালেকশনটা ভীষণ অথেন্টিক বলে মনে হচ্ছে, খুবই অথেন্টিক লাগছে আমার কাছে, ওরা খুবই সুন্দর করে হিসেব করে দিচ্ছে। তবে সিঙ্গেল স্ক্রিনের তো দেখো ওইভাবে তো বক্স অফিস পাওয়া যায় না, ওটা আমি প্রেডিকশন করছি। তবে আমার ধারণা, আমি এতদিনও কলকাতার বক্স অফিস প্রেডিকশন করেছি, প্রথম দিকে একটু গোলমাল হয়ে যেত, কিন্তু পরের দিকে এসে যখন ব্যাপারটা বুঝে গেছিলাম তখন খুব একটা এদিক ওদিক হতো না। তো সেই ধারণাটা থেকেই করছি। তো আমার ধারণা যে আমি খুব একটা এদিক ওদিক বলছি না, আমি তো আবারও তোমাদের বলছি 2-1 কোটি এদিক ওদিক হতে পারে, বাট ওই 5 কোটি 7 কোটির এদিক ওদিক হয়ে যাবে এটা এই ধারণাটা আমার হবে না।
দেখা যাক কি হয়। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। তাহলে এখনের জন্যে টাটা।